বিশাখা নক্ষত্রের জীবনচক্রে 2025 একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছিল। কারণ প্র্যাকটিক্যালি দেখা যায় অনেকেই 2025-এ এমন কিছু টার্ময়েল পেয়েছেন, হয়তো সেই টার্ময়েল থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য অবধারিত ছিল। ঈশ্বরের আশীর্বাদ ছিল যে আপনি সেই টার্ময়েল থেকে নিশ্চিতভাবেই বেরিয়ে আসতে পারবেন, এবং আল্টিমেটলি আপনি কিন্তু সেই টার্ময়েল থেকে বেরিয়েও আসতে পেরেছেন। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমাদের নেই। বহু বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন পেয়েছি। 2026-এ বড় একটা টার্গেট হোক এটা, যে আপনি যাদের নক্ষত্র বিশাখা, দে আর গোয়িং টু চুজ আ রাইট প্রফেশন অ্যাট অল। তারা একটা সঠিক প্রফেশনকে অ্যাটলিস্ট সিলেক্ট করুন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশাখা নক্ষত্র, এবং বিশাখা এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। এই নক্ষত্রটিতে যাদের যাদের জন্ম হয়েছে তাদের প্রত্যেকের গণ দেবারী গণ, অর্থাৎ রাক্ষসগণ। এই নক্ষত্রটির 2026-এর প্রপার রেজলিউশন কেমন হওয়া উচিত, আজকে সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বিশাখা নক্ষত্রের জীবনচক্রে 2025 একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছিল। কারণ প্র্যাকটিক্যালি দেখা যায় অনেকেই 2025-এ এমন কিছু টার্ময়েল পেয়েছেন, হয়তো সেই টার্ময়েল থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য অবধারিত ছিল। ঈশ্বরের আশীর্বাদ ছিল যে আপনি সেই টার্ময়েল থেকে নিশ্চিতভাবেই বেরিয়ে আসতে পারবেন, এবং আল্টিমেটলি আপনি কিন্তু সেই টার্ময়েল থেকে বেরিয়েও আসতে পেরেছেন। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমাদের নেই। কিন্তু কথাটা হলো যে যদি টার্ময়েল থেকে বেরিয়ে আসতে না পারতেন, যদি সেই সমস্যাটা প্র্যাকটিক্যালি আপনার জীবনচক্রে থাকতো, তাহলে কিন্তু জীবনটা অন্যরকম হয়ে যেত। 2026 খুব গুরুত্বপূর্ণ বছর, তবে প্রথম থেকে যদি পরিকল্পনাগুলো স্থির করা যায়। আজকে মূলত আমরা আলোচনা করব যে 2026-এ কোন কোন পরিকল্পনাগুলো যদি আপনি করেন, কোন কোন পরিকল্পনাগুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে পজিটিভিটির মাত্রাটা একটু নয় আরেকটু বাড়তে পারে। দেখুন, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে আজকে কয়েকটি কথা শেয়ার করতে চাই বা জানাতে চাই। আর সবার প্রথমে আপনার রেজলিউশনের মধ্যে প্রথম রেজলিউশন হচ্ছে আপনার বাহ্যিক সম্পর্ক। বহু বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন পেয়েছি। মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে আদতেও এই সম্পর্কের আপস অ্যান্ড ডাউন থেকে কি বেরোনো সম্ভব? আদতেও কি সম্পর্কের নেগেটিভিটি থেকে বেরোনো সম্ভব? দেখুন, আপনি চাইলে প্রকৃতভাবে সম্ভব, কিন্তু আপনাকে চাইতে হবে। বিষয়টা বুঝুন, আপনাকে চাইতে হবে, আপনাকে বিষয়টিকে অ্যাকসেপ্ট করতে হবে। 2025-এ যে সম্পর্কের কারণে আপনার জীবনচক্রে এত 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 বেশি নেগেটিভিটি, 2026-এ সেই নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি বোথ। 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হবে, তবে টক্সিক রিলেশনশিপ থেকে আপনার বেরিয়ে আসার মেন্টালিটি কিন্তু তৈরি করতে হবে। 2026 যত ভালোভাবে আপনি টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে পারবেন, ততটাই আপনার জন্য মঙ্গলজনক। প্রথম রেজলিউশন বলে দিলাম, দ্বিতীয় রেজলিউশন এবার আপনার সাথে আমি শেয়ার করব, আর সেটি
কমপ্লিটলি আপনার আর্নিং, আপনার অর্থনৈতিক বিষয়কে রিপ্রেজেন্ট করে। বহু জাতক জাতিকারা খেয়াল করে দেখুন, তাদের আর্নিং নিয়েও 2025-এ প্রবলেম পেয়েছেন। তাদের আর্নিং কোনো কোনো ক্ষেত্রে স্টেবল হয়েও স্টেবল হয়নি। একটা কথা বুঝুন, যাদের আর্নিং এর জায়গাটা বিশেষ ভালো নয়, একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে বুঝুন, যাদের আর্নিং এর জায়গা বিশেষভাবে নেগেটিভ, কোনো না কোনোভাবে আর্নিং এর জায়গাটা ম্যানেজ করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। দেখুন, যারা একটা বিজনেস করেন না, অনেকের বিজনেসের ট্রেড ভুল। যে বিজনেস আপনার করার কথা ছিল, আপনি ঠিক ভুল একটা বিজনেস করেন। দেখুন, ভুল বিষয়ের সাথে ইনভলভ হয়ে বিস্তর পজিটিভিটি উই কান্ট এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি না। আর আপনারা সেই বিষয়টি কনস্ট্যান্টলি করে যাচ্ছেন। বহু ক্ষেত্রে এটা ঠিক দ্যাট ইউ আর অ্যাটাচড উইথ রং প্রফেশন, ইউ আর অ্যাটাচড উইথ রং প্রফেশন সিলেকশন। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসলে আপনি ভালো ফল পাবেন। তাহলে রং প্রফেশন সিলেকশন থেকে বেরোতে হবে। যে ভুল প্রফেশনে আপনি আছেন সেই জায়গা থেকে বেরোতে হবে, একটা রাইট প্রফেশন আপনাকে চুজ করতে হবে। 2026-এ বড় একটা টার্গেট হোক এটা, যে আপনি যাদের নক্ষত্র বিশাখা, দে আর গোয়িং টু চুজ আ রাইট প্রফেশন অ্যাট অল। তারা একটা ভালো, একটা সঠিক প্রফেশনকে অ্যাটলিস্ট সিলেক্ট করুন। আমার মনে হয় এটা খুব দরকার। একটা ভালো প্রফেশনকে সিলেক্ট করলে আপনার পজিটিভিটির মাত্রাটা আরো 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। এর পরের যে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যাদের বিবাহ হচ্ছে না এন্ড তাড়াহুড়ো করছেন, কেন তাড়াহুড়ো করছেন? হ্যাঁ, এগোতে হবে। অনেকের বয়স বাড়ছে, এটা আমি বুঝি, চিন্তার ব্যাপার অনেকের মধ্যেই রয়েছে, কিন্তু তাড়াহুড়ো তো করা যাবে না, রং ডিসিশন তো অ্যাটলিস্ট নেওয়া যাবে না। দেরি হোক, বাট রং ডিসিশন না হোক, ইট ইজ ইম্পর্টেন্ট। সময় লাগুক না, অসুবিধা কোথায়, কিন্তু ভুল ডিসিশন অ্যাটলিস্ট না আসুক। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভুল ডিসিশনের কারণে জীবনচক্রে, ম্যারেজ লাইফ থেকে শুরু করে, পার্সোনাল লাইফ থেকে শুরু করে বহু ক্ষেত্রে নেগেটিভ ভাইবস আসতে। দেরি হোক বাট প্রপার হোক, দেরি হোক কিন্তু সঠিক হোক। অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ আপনার সাথে বিনা কারণেই শত্রুতা করে, বিকজ দে আর ভেরি জেলাস অফ ইউর সাকসেস অর হোয়াট ইউ হ্যাভ। আপনার যেটুকু আছে সেটুকু নিয়েই তার মধ্যে জেলাসি প্রচুর। এই সমস্ত মানুষগুলিকে তো আপনি হঠাৎ করে কিছু করতে পারবেন না, জাস্ট ইগনোর দেম। তাদের নিয়ে বারবার ভাববেনই না, জাস্ট সিম্পলি ইগনোর দেম। মাথায় রাখতে হবে এটা। আমি বারবারই বলবো, যাদের রাশি হচ্ছে তুলা বা বৃশ্চিক এবং নক্ষত্রটি হচ্ছে বিশাখা, অর্থাৎ রাক্ষসগণের নক্ষত্র, তাদের জাস্ট ইগনোর করতে হবে। প্লিজ ইগনোর দেম, জাস্ট ইগনোর দেম অ্যাট অল। যত রকম ভাবে সম্ভব তাদেরকে ইগনোর করুন। আমি বিশ্বাস করি এতে আপনার পজিটিভিটি বাড়বে, এতে আপনার ডেভেলপমেন্ট বাড়বে। যদি ইগনোর করতে পারেন, মাইন্ডটা ফ্রেশ থাকবে। বিশাখা নক্ষত্রের চতুর্থ রেজলিউশন অ্যাবাউট দেয়ার এডুকেশন। এবং আমি বলে দিই, দেখুন, সবাই সেম এডুকেশনে তো নেই। কেউ এডুকেশন করছেন প্রাথমিক পর্যায়ের, কেউ এডুকেশন করছে হায়ার পর্যায়ে। এডুকেশন নিয়ে যাদের মধ্যে প্রচুর 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 টেনশন, যারা পড়াশোনা নিয়ে প্রচুর পরিমাণে ভাবছেন এবং বিশেষত একটা রাইট জায়গাকে সিলেক্ট করতে গিয়ে যারা ব্যর্থতার মুখবর্তী হচ্ছেন কনস্ট্যান্টলি, যারা ব্যর্থতা নিয়ে প্রচুর 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 টেনসড আছেন, আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাবে। কনফার্ম আমি ডেভেলপমেন্ট দেখতে পারবেন আপনি। এডুকেশনাল, বিশেষ করে ফরেন এডুকেশন, বিশেষ করে রিসার্চ এডুকেশনে আপনি চেষ্টা করুন এগোনোর জন্য।
তুলা বা বৃশ্চিকের নক্ষত্র বিশাখার রিসার্চ এডুকেশনে ডেভেলপমেন্টের জায়গা অনেক অনেক বেশি আমরা তৈরি করতে পারবো, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। 2026-এ রেজলিউশনের মধ্যে আপনাকে কিন্তু রাখতে হবে দূর ভ্রমণের জায়গাটা। ভ্রমণ করুন, কিন্তু খুব স্পেসিফিক ভাবে বুঝে কার সাথে ভ্রমণ করছেন, কার সাথে যেতে চাইছেন, সেই ভ্রমণ করাটা উচিত কিনা, যে মানুষটির সাথে আপনি যেতে চাইছেন সে ভালো কিনা, এই আদ্য প্রান্ত কিন্তু বুঝতে হবে আপনায়। সাবধান, 2026-এ বিশাখার কিছু বিপদের জায়গাও দেখা যায়, এবং স্পেসিফিক ভাবে আমি বলে দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে বিপদের আশঙ্কা আছে, লং ট্রাভেলে বিপদের আশঙ্কা আছে। যারা গাড়ি চালান, যারা অত্যন্ত স্পিডে বাইক চালান বা ড্রাইভিং করেন, দেখুন যারা জোরে বাইক চালান, সে যেই হোক না কেন, আমি আপনি যেই হোক না কেন, আমি বারবারই বলবো সাবধানে চালাতে। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, এবং আমার থেকে এটা আপনারা বেশি ভালো জানেন। আই এম নট ভেরি রং যে আপনারা জানেন না, এটা হতেই পারে না। এই জায়গাটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করুন, ভালো হবে আপনার। 26-এর পরিকল্পনাগুলো সঠিকভাবে গ্রহণ করলে আরো বেটার হবে আপনার। ভালো থাকুন আপনি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্রী গণেশের কৃপায় থাকবেন। জয় শ্রী গণেশ।